শেখ ফরিদ যখন তার পীরের কাছে মুরিদ হয়, তার পীর তারে ধান বাগানে কাজ দিয়েছিল। ওই যে আগে তো ধান দিয়ে চাল বাই কইরা এগুলা করে ভাত রান্না করতো না, এই ধরনের কাজ দিছিল। অন্য অন্য শিষ্য যারা ছিল তারা সাধনা করতেছে, তারা বড় বড় সাদা সাদা পোশাক পরে ঘুরে বেড়ায়, কত বড় বড় জ্ঞানী আলাপ করে। সন্ধ্যা হইলে একজনে আসন বসে লেকচার মারে, কত কিছু হইতো। কিন্তু শেখ ফরিদের যে গুরু, শেখ ফরিদ তিরুপতিকে 2-3 বছর মতো ঘুরেও তাকায় নাই। 2-3 বছর করে গেছে, শেখ ফরিদের উপর তাকায়ও নাই 2-3 বছর মতো। কিন্তু তার শুধু একটা কাজ দিয়ে দিছে, তুমি এটা করো। এটা করতে করতেই শেখ ফরিদের ভিতরে নোংরা আবর্জনা, পেশ, শয়তানি সব কিছু ক্ষয় হইতে শুরু করছে। তার অহংকার যা ছিল আপনি দেখেন, একটু উপলব্ধি করেন। তার প্রতি কেউ তাকায় না, তার কেউ সে আশড়া নাই, কেউ কোনো পাত্তা নাই। তার একটাই কাম, সকালবেলা উঠটা শুধু সারাদিন পর্যন্ত এই চাল গুঁটো রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া করাও, এটাই ছিল তার কাজ। এটা করতে করতেই হঠাৎ একদিন সে ধীরে ধীরে সে উপলব্ধি করতে পারে, সে আলোকিত হয়ে গেছে, সে পরিশুদ্ধ হয়ে গেছে। তখন গুরু তারা ডাক দেয় না, তারে বসায় তারে মুসকে আইসা বলে, যা চাইছো তা কি পাইছো। তখন সে গুরুর জড়ায় ধরিয়া অজরে কান্দা শুরু করে দেয়। তো গুরুরা নজর দেয় না, এই না নজর নাই, গুরুরা সব কিছুর উপর নজর রাখে। এই যে 2 বছর 3 বছর পর্যন্ত শেখ ফরিদের উপর তাকায়ও নাই, কিন্তু শেখ ফরিদ কী করতেছে, কীভাবে বসতেছে, কীভাবে খাইতেছে, গুরু কিন্তু সব জানে। গুরু এও জানে যারা অন্য শিষ্যরা এত বড় বড় লেকচার সাদা সাদা পোশাক করা ঘুরে বেড়ায়, শেখ ফরিদ যে এই অর্ডার দিত, ওই অর্ডার দিত, থাল লইয়া ওইটা করো, প্রচুর অর্ডার দিত, মানুষই মনে করতো না। আর শেখ ফরিদের অহংকার ধীরে ধীরে এভাবে গলতে শুরু করে। তার ভিতরে যে আমিত্ববোধ আছে, মনে করছে আমি তো গুরুরই গোলাম, আমি তো এই দরবারের গোলাম হিসেবে সে নিজেরই মাইনা নিয়েছিল। সেই দরবারের গোলাম হয়ে এই দরবারের সুলতান হয়ে গেছে, রাজা হয়ে গেছে। তখন তার গুরু তারে খেলাফত দেয়। সমস্ত শিষ্যরা বিদ্রোহ করে বসে। হ্যাঁ, 2 দিন হয়েছে আইসে, আমরা এতদিন ধরে গুরুর ধারে আছি, গুরুর সব কথা মানি, আমরা এতদিন ধরে সাধনা করতেছি, এত সাধনা করতেছি, এই দম সাধনা, এই সাধনা, কত সাধনা করতেছি, আমাদেরকে খেলাফত না দিয়া এই ফালতু লোকটা বা সারাদিন কি গম চাল কুইটা বেড়া ঘরে খেলাফত দিল। তখন তার গুরু তারা বলছিল, তুমি এই জায়গা থেকে সইরা যাও, তোমার ওরা মাইরা ফেলাইব, বা ওরা তোমারে টিকতে দিব না। কারণ ওদের অহংকার লাগিয়ে গেছে। শেখ ফরিদ যে আলোকিত হয়ে গেছে, তাদের আলোকিত হয় না তাদের নিজের কারণে, তাদের অহংকারে তারা মজবুজ করছে, তারা অহংকার তারা ধ্বংস করে নাই। কিন্তু শেখ ফরিদ নিজের গুলামের মতো দরবারে দেখাচ্ছে। চিন্তা করেন একবার, শেখ ফরিদে দিয়া থাল বাসন ধোয়াইতো, এই করাইতো, একটা চাকরানি, বিনা বেতনের চাকরামি, কোনো ইয়া নাই, কোনো চাহিদা নাই, কোনো চাওয়া নাই। খেলে গিয়া গুরু কইছে, গুরুর আদেশ, একমাত্র এই একটা আদেশের কারণে শেখ ফরিদ অলি হয়ে গেছে। শেখ ফরিদের ভিতরে পরমের জ্যোতি চলে গেছে। তো গুরুরা কারে নিয়ে কোন খেলা খেলে এটা বোঝা মুশকিল। গুরু যদি তারে মাঝে মাঝে ডাকতো বা মাঝে মাঝে অনেক ধর্মীয় আলাপ করতো, হয়তো তার ভিতরে ওই অহংকার আইসা করতো যে গুরু আমার পাত্তা দিতেছে, গুরু আমারে, বা আমিও এই দরবারে কিছু একটা। তার অহংকারের গুরু কীভাবে ধ্বংস করছে, কীভাবে তারে শূন্যতায় পৌঁছাইছে। ধন্যবাদ।